আপনি পাশে বসে তার যে জিনিসটা প্রয়োজন তাকে ওই জিনিসটা দেখার সুযোগ দিয়ে আবার বাবা তুমি পড়তে যাও, আমাকে একটু মোবাইল দাও, অভ্যাস করাতে হবে। আমার প্রাইমারিতে কারা আছে একটু হাত তুলে, প্রাইমারিতে কারা কারা পড়ি? 1 থেকে 5 পর্যন্ত কারা কারা আছে? আচ্ছা, এবার দেখি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত। এবার আমি তোমাদের উদ্দেশ্যে কিছু বলবো। তোমরা কি জীবনে ভালো মানুষ হতে চাও না বখাটে হতে চাও? কোনটা? ভালো মানুষ নাকি? তাহলে কি করতে হবে? পড়ালেখা করবো না নাকি? এই যে দেখো, একটু আগে যিনি এখানে নৃত্য পরিবেশন করেছেন ভালো লেগেছে তাই না? উনি উপজেলা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিভিন্ন কাজ করে থাকে, যে কাজের স্বীকৃতি আমরা অনেকেই দেখেছি শুনেছি। উনি কিন্তু একদিন আর দুদিনের পর্যায়ে আসে নাই, প্র্যাকটিস করতে করতে এখানে আসছে নাকি? কাজে আমাদের শুধু স্কুলে আসলে আর গেলে হবে না, আমাদেরকে অবশ্যই একটু পরিশ্রম করতে হবে, সময়ের গুরুত্ব দিতে হবে এবং নিয়মিত পড়াশোনা করতে হবে। পাশাপাশি মা যারা আছেন এবং যারা হাই স্কুলে পড়ো, যারা হাই স্কুলে পড়ো তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, তোমার ক্লাসে যে ভালো ছাত্র, তোমার ক্লাসে যে ভালো ছাত্রী, তাকে একজন ভালো বন্ধু হিসেবে গ্রহণ করে নিতে হবে, কারণ সে কিন্তু তোমার একজন ভালো শিক্ষকের চেয়ে ভালো একজন শিক্ষক। বুঝাতে পারছি? তুমি তোমার স্যারকে একটা জিনিস একবার দুইবার তিনবার বলতে পারবা, ভয়ে চতুর্থবার বলার কোনো সুযোগ নাই। কিন্তু তোমার যে ভালো বন্ধু, যে ভালো ছাত্র, তাকে তুমি যতবার খুশি একটা প্রশ্ন করতে পারবা এবং তোমার অনেক উপকার হবে। বিপদ আপদ বিভিন্ন সময়ে, বিভিন্ন পরীক্ষায়, লেখাপড়ার বিভিন্ন কাজে সে তোমাকে সাপোর্ট দিতে পারবে। আমরা অনেকে আছি না? একটু পরে কি সবাই একসাথে থাকবো? বাসায় চলে যাবো তাই না? এমন এক সময় আসবে যে আমি একা চলে যাবো, আর কারোর সাথে আমার দেখা হবে না এবং চিরদিন ওইখানে আমাকেই থাকতে হবে। ওইখানে অন্য কোনো কিছুই থাকবে না, থাকবে শুধু আমার এই যে কাজ, সারাদিন যে কাজ করেছি, কয়টা ভালো কাজ করেছি, কয়টা খারাপ কাজ করেছি, তার ফলাফল কিন্তু আমার সাথে কবরে যাবে। কাজে আমাদের চিন্তা করতে হবে, ওইখানে আমার মা বাবা আত্মীয় স্বজন কেউ যাবে না, শুধু আমি একলাই যাব। কষ্ট আমাকে একলাই করতে হবে, যে কষ্টের কোনো শেষ নাই, শুধু শুরু আছে। এই জন্য আমরা চেষ্টা করব, যদি কারো উপকার করতে নাও পারি, কারো যেন কোনো ক্ষতি না করি, এই চিন্তা করতে হবে। মা বাবার কথা শুনতে হবে, তাহলে আল্লাহ পাকও তোমার কথা শুনবে। মা তো খুবই খারাপ জিনিস, বাবাকেও কষ্ট দেওয়া যাবে না। তাহলে আজকের পর থেকে আমরা মা বাবা এবং শিক্ষক তাদের কথা কি মনোযোগ দিয়ে শুনবো? দেখি যাক, আলহামদুলিল্লাহ, তোমাদের জন্য দোয়া শুভকামনা রইল, তোমরা যেন ভালো মানুষ হও, এই দোয়া করি। আর তোমাদের যে স্কুল, এই স্কুলে কি নাম? আবাসউদ্দিন মোল্লা স্কুল অ্যান্ড কলেজ।
এই স্কুলের শিক্ষক কেমন? তোমাদেরকে মারে? যদি মারে ধমক দেয় তাহলে কি খারাপ কাজ করার জন্য না ভালো কাজ করার জন্য? খারাপ কাজ কারা করে? শয়তানরা নাকি? ভালো করি? তাহলে আমার স্যার নিশ্চয় আমাদেরকে মারবে না নাকি? ধমক